নিত্যপণ্যের বাজারের খবর জানবো। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি রাজধানীর শান্তিনগর বাজারে। সহকর্মী রওনক মাহমুদ সৌরভ রয়েছেন। সৌরভ, নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। আরফিন, আমি যে বাজারটিতে আছি এই বাজারটিতে অন্যান্য দিনের মতো আজকে কিন্তু ক্রেতা শূন্য দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছিলেন ঈদের ছুটি শেষ হওয়ার পরে অনেকে এখন পর্যন্ত ঢাকায় ফেরেননি। অনেকে ঢাকায় না ফেরার কারণে এই বাজারটিতে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের ক্রেতা দেখা যাচ্ছে না। যদিও এই বাজারটিতে প্রায় সব ধরনের সবজির দামই কিন্তু 50 টাকার উপরে। আমার সামনে আমি মাত্র লাউয়ের দাম জিজ্ঞাসা করলাম, তারা বলছিলেন যে 60 টাকা। এই লাউ কিন্তু গত 2 দিন আগেও এখানে এই বাজারে বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা। ম্যাক্সিমাম সবজির দামই এখন 70-80 টাকার উপরে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে শসার দাম। গত এক সপ্তাহ আগে শসা 40 থেকে 50 টাকা বিক্রি হলো, এখন কিন্তু সেই শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। টমেটোর দামও কিন্তু আগের চেয়ে বেড়েছে। আমি যদি আপনাকে আরেকটি তথ্য বলি, ঈদের পর থেকে এখন পর্যন্ত কাঁচা বাজারের পাশাপাশি বেড়েছে সব ধরনের চালের দাম। মিনিকেট চাল 25 কেজির বস্তায় বেড়েছে 120 থেকে 130 টাকা। বিক্রেতারা বলছিলেন যে শুধু মিনিকেট না, সব ধরনের চালেই কিন্তু কেজি প্রতি 5 টাকা করে বেড়েছে। এদিকে ক্রেতাদের অভিযোগ, সঠিক বাজার মনিটরিং না থাকার কারণে কিন্তু দিন দিন বেড়েই চলছে এই নিত্যপণ্যের বাজার। সেই সাথে মাছের বাজারে আমরা ঘুরেছি, সেখানেও দেখা গিয়েছে যে মাছের সরবরাহ ঠিক থাকলেও কিন্তু চাহিদা অনেক কম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও দাম অনেক বেশি, এদিকে কিন্তু ভোজ্য তেলের সংকট এখনো কিন্তু দেখা যাচ্ছে বাজারগুলোতে। ভোক্তারা বলছিলেন যে এখন পর্যন্ত সয়াবিন তেলের যে সংকটটি রয়েছে, বিভিন্ন দোকানে এখনো কিন্তু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। সেই সাথে ভোক্তারা দাবি জানিয়েছেন যদি সঠিক বাজার মনিটরিং করা যায় তাহলে সব নিত্যপণ্যের সব ধরনের পণ্যেরই দাম আসলে কমবে বলে আশা করেন তারা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার একটু রাজধানীর বাইরে যেতে চাই। নীলফামারীতে রয়েছেন সহকর্মী রায়হান সবুক্তগিন। রায়হান, বাজার দরের কি খবর আছে আপনার কাছে? চাহিদা সরবরাহ কেমন দেখছেন? ঢাকার যে সহকর্মী আমাদেরকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন, ঠিক তার উল্টো চিত্র এখানে নীলফামারীতে আজকে আমি রয়েছি বাজার চিত্র দেখাতে। নীলফামারী ডোমারে এখানে এসে দেখলাম যে মোটা চালের দাম কিন্তু বেড়েছে 4 থেকে 5 টাকা করে, কিন্তু চিকন চালের দাম অর্থাৎ 28 বা মিনিক্যাট বলে যেটা পরিচিত সেইগুলোর দাম কিন্তু কমেছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে। একই চিত্র এখানে তেল নিয়ে কারসাজি হচ্ছে। দোকানিরা যেটা জানিয়েছে যে তেল কোম্পানিগুলো যারা রয়েছে তারা এক ধরনের চালাকি করছে দোকানিদের সঙ্গে, অর্থাৎ মূল্যটাই তাদের কিনতে বাধ্য করছে, কোনো কমিশন বা এরকম কিছু থাকছে না। এবং যদি সেই জায়গাটা একই সঙ্গে সুজি এবং সরিষার তেল অন্যান্য সবকিছু এসব কিন্তু তারা বিক্রি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যার কারণে দোকানিরাও যখন সাধারণ মানুষের ভোক্তাদের কাছে তেল বিক্রি করতে যাচ্ছে, সেই জায়গায় কিন্তু 10 থেকে 5 টাকা বেশি করে নিচ্ছে, অথবা নানা রকমের অন্যান্য চালাকি, অর্থাৎ সরিষার তেল, সুজি বা অন্যান্য যে সমস্ত দ্রব্য আছে সেগুলো গছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটির পাশাপাশি কৃষিপণ্যের যদি কথা বলি, কৃষিপণ্যের সব ধরনের কৃষিপণ্যের দামই কমেছে। যদিও খুচরা বাজার এবং পাইকারির মধ্যে আসলে অনেকটাই ফারাক, আগে যেরকম তফাৎ প্রায় দ্বিগুণের মতন ফারাক। গতকালকে এখানে নীলফামারীর ডোমারে এখানে কিন্তু বিক্রি হয়েছে 15 টাকা দরে বিক্রি হয়েছে আপনার পাইকারিতে 15 টাকা দরে বিক্রি হয়েছে বেগুন। আজকে সেটি 30 টাকায় উঠেছে, যদিও পাইকারিতে কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ পাইকারি এবং খুচরার জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু সেখানে দামের হেরফের হচ্ছে, সেটার খুব বেশি প্রভাব পড়ছে না। তবুও সব ধরনের কৃষি পণ্যেরই কিন্তু দাম কমে গেছে, এরকমটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি যদি বলি তেলের কারসাজি এবং অন্যান্য যে সমস্ত মাংসের কথা যদি একটু বলি, মাংসের ক্ষেত্রে গরুর মাংস এবং দেশি মুরগির মাংস সেগুলোর দাম অত্যধিক বেশি। এখানে 650 টাকা পর্যন্ত ছিল। গত এক সপ্তাহ ঈদের কোরবানির আগে 650 টাকা করে গরুর মাংস বিক্রি হয়েছে। আজকে সেটি 700 টাকার নিচে নয়। দেশি মুরগির অবস্থাও একই রকম। ডিমের দাম কিন্তু কমেছে, আগে 150 টাকা ছিল, আজকে সেটি 120 টাকা বিক্রি হচ্ছে। আরিফিন, এই ছিল এখানকার বাজার পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ।